মকর রাশি হোক বা লগ্ন, মকরের জাতক জাতিকা মানেই কিন্তু শনির জাতক জাতিকা। আর এই শনি বা আপনাদের রাশি বা লগ্নের অধিপতি সে কিন্তু বর্তমানে বক্রী হয়ে গেছে, এবং এক আধ দিনের বিষয় নয়, এই বছরের শেষ অবধি টানা ডিসেম্বরের 11 তারিখ অবধি শনি কিন্তু বক্রী অবস্থায় থাকবে। তো কোনো গ্রহকে যদি রাতের আকাশে আপনি পর্যবেক্ষণ করেন, হঠাৎ করে একদিন দেখবেন সেই গ্রহটা নির্দিষ্ট স্থান থেকে খুব সামান্য হলেও একটু পিছিয়ে এসেছে। এই অবস্থাকে আমরা কিন্তু বক্রী অবস্থা বলি। এর কারণ স্বরূপ যেটা হয়, পৃথিবী এবং প্রত্যেক গ্রহই সূর্যকে নিজ নিজ কক্ষপথে প্রদক্ষিণ করছে। আমাদের যেমন পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার, তো সেই গ্রহেরও আলাদা পথ আছে। তো সেই পথ এবং পৃথিবীর পথের মধ্যে যখন কৌণিক দূরত্ব সামান্য বেড়ে যায়, তখন সেই গ্রহটাকে আমাদের আপাত দৃষ্টিতে, মানে পৃথিবী থেকে আমরা ছাদে দাঁড়িয়ে বা টেলিস্কোপে চোখ রেখে যখন দেখি, সেই গ্রহটাকে কিছুটা পিছিয়ে এসছে এরকম মনে হয়, সেই অবস্থাটাকে গ্রহের বক্রী অবস্থা বলে। এই বক্রী অবস্থা আমাদের অ্যাস্ট্রোলজিতে দেখা গেছে বোঝার জন্য সেই গ্রহের কিন্তু কার্যকারিতা কিছুটা বিপরীতধর্মী হয়। যেটা আগে ফল দিচ্ছিল সেটা এখন উল্টো ফল দেয়। এবং সব থেকে বড় কথা, সেই গ্রহের কিন্তু প্রচেষ্টা বল, মানে আপনার সেই গ্রহটা যে ভাবটাকে কন্ট্রোল করছে, যে বিষয়গুলো আপনার কন্ট্রোল করছে, তার জন্য কিন্তু জাতক বা আপনারা মরিয়া প্রয়াস করতে থাকেন, কিন্তু সেই ফলটা কিন্তু অনেক সময় উল্টো হয়। তো জন্মছক বা আপনার পুষ্টিতে সেই গ্রহ যদি আপনার বক্রী থাকে, মানে আপনি যেদিন আপনার যেদিন জন্মদিন ছিল সেই দিনও যদি রাতের আকাশে সেম কন্ডিশন থাকে, এবং আজকে যেহেতু বক্রী হয়েছে, তার ফলটা কিন্তু ভীষণভাবে অবশ্যই বেশি রকমের বোঝা যায়। তো এই বিষয়টা মাথায় রেখে আমরা আলোচনা করছি রাশি এবং লগ্ন উভয় ক্ষেত্রে। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। তবু আমার মত, সাড়ে সাতি এবং ঢাইয়া চললে আপনারা রাশিটা ফলো করবেন, এবং তার সঙ্গে অবশ্যই যারা সাড়ে সাতি বা ঢাইয়ার আওতায় নেই তারা লগ্নটা অবশ্যই ফলো করবেন। তো শনি হচ্ছে আপনাদের লগ্ন রাশির অধিপতি এবং দ্বিতীয় পতি, অর্থাৎ সঞ্চয়, অর্থ, পরিবারের অধিপতি, এবং সে বর্তমানে তৃতীয় আছে, সাহস, পরাক্রম, উদ্যম, কমিউনিকেশনের ঘর। তো সেখানে যখনই শনি বক্রী হয়ে গেল, কোনো কোনো ক্ষেত্রে একটু মিসকমিউনিকেশনের সম্মুখীন আপনারা হবেন এই সময়। যে বিষয়গুলো আপনি যোগাযোগ নিয়ে যাচ্ছেন, কারোর সঙ্গে দেখা হোক, সেই ব্যক্তি আপনার কাজটা করে দিক, বা আপনি যদি সেলসে থাকেন, আপনি যদি অনলাইন বা টার্গেট ওরিয়েন্টেড কাজে থাকেন, মানুষের সঙ্গে কমিউনিকেশন করতে চান, সেখানে কিছুটা আপনার চাহিদা মতো সেই বিষয়টা হচ্ছে না, এটা হওয়ার একটা প্রবণতা, তীব্র সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। শনি আপনাদের লগ্নপতি এবং বক্রী হয়ে যাওয়ার জন্য প্রথমেই বলবো, আপনাদের দিক থেকে যে কোনো কাজে কিন্তু এফর্ট বা প্রচেষ্টা সেটা অত্যন্ত বেশি থাকবে, কিন্তু তার ফলস্বরূপ যেটা আপনি যেভাবে ভাবছেন সেটা কিছুটা উল্টোটা হতে পারে। এটা কমিউনিকেশনের ক্ষেত্রে। শনি যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি, আপনাদের এটা খেয়াল রাখতে হবে, এই সময় যে কোনো ফিনান্সিয়াল কাজ, সেটা লটারি কাটা হোক বা কোনো ফাটকার কোনো কাজ হোক বা কোনো ইনভেস্ট হোক বা সিকিওর সরকারি প্রকল্পে কোনো ইনভেস্ট হোক, সেগুলোতে আপনাকে কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করে এগোতে হবে। আগে পিছিয়ে না ভেবে কোনো কাজ করলে সেখানে আর্থিক ক্ষতি, লস, এগুলো হওয়ার সম্ভাবনা ভীষণভাবে প্রবল। তবে ভালোর দিকের মধ্যে অবশ্যই আমি বলবো, আটকে থাকা টাকা উদ্ধার, পুনরায় কোনো অর্থপ্রাপ্তির যোগ, এবং যে টাকা পয়সাগুলো কোথাও আপনি মানে বিনিয়োগ করেছেন, কিন্তু একদম ধরুন সেই চিট ফান্ডে বিনিয়োগ করেছেন, সেটা হয়তো আসছিল না, সেই টাকাগুলো আবার কাম ব্যাক করার একটা সহজ যোগাযোগ এই সময় কিন্তু পেতে পারেন। এই সময় কিন্তু ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, যাত্রা, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বাড়বে, কিন্তু যাত্রা পথে কিছু বিঘ্নতাও থাকবে। সবকিছু নিয়েছেন কিনা, সবকিছু ফিরিয়ে আনছেন কিনা, ঠিক মতো হোটেল বুকিং হয়েছে কিনা, টিকিট কনফার্ম হয়েছে কিনা, এগুলোতে কিছুটা আপনাকে বাড়তি প্রয়াস বা এফর্ট এখানে দিতেই হবে। শনি যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি, চেষ্টা করবেন কথাবার্তা সংযত এবং সংযমী ভাবে বলার, নচেত কিন্তু পেট পাতলা লোক যারা আছেন বা মুখ ফসকে কোনো কথা বেরিয়ে গেল, এই জাতীয় বিষয়গুলো কিন্তু হওয়ার একটা তীব্র সম্ভাবনা রয়েছে। এছাড়া যারা লেকচারার কোনো ভাষণ দিচ্ছেন, আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব, তাছাড়া ওরাল এক্সাম চলছে, ভাইবা এক্সাম, মৌখিক পরীক্ষা, এগুলোতেও আপনাকে যথাসাধ্য একটু মেপে ঝুপে আমি কথা বলা বা মেপে ঝুপে কিছু অবশ্যই নিজেকে বলার আমি একটা পরামর্শ আপনাকে দেবো। শনি যেহেতু বক্রী হয়ে গেছে এবং তৃতীয় ভাব হচ্ছে সাহস, পরাক্রম। তো মানুষের মধ্যে যাদের ভয়ভীতি কাজ করছিল, একটা অ্যাংজাইটি, টেনশন কাজ করছিল, তাদের ক্ষেত্রে ভয়ভীতি দূর হবে। কিন্তু এখানে বেশ কিছু ব্যক্তিদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুঃসাহস, একটা বাজেভাবে গাড়ি চালাচ্ছেন, কোনো কিছু পরোয়া করছেন না, সেফটি এবং সিকিউরিটি গুলো ভাবছেন না, এই দুঃসাহস, অতিরিক্ত দুঃসাহস, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তৃতীয়ভাবে শনির অবস্থান, এবং এই সময় মঙ্গলের যে অবস্থান থাকবে, তারপরে মঙ্গল নিচস্থ হবে, আমি বলবো কিছু চোট আঘাতের চান্সেস রয়েছে। বিশেষত লগ্ন সাপেক্ষে এটা কিন্তু বেশি মাত্রায় প্রযোজ্য। চলাফেরা, গাড়ি চালানো এবং আপনার সব দিক থেকে সাবধানতা অবলম্বন করে যে কোনো বিষয়টা এগোতে হবে, সেটা মাথায় রাখা জরুরি। কি কি ভালো হবে সেগুলো বলছি, তবে তার আগে একটু বলে নিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এই যে নাম্বারটি দেখছেন, এতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে আপনারা আমাদের সঙ্গে আজই কথা বলতে পারেন। কথা হতে পারে ফোনে,
চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ, ডিটেল পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে। কোনো রকম ঘড়ি ধরে আলোচনা আমরা করি না। যাকে যতটা সময় দেওয়া আছে সে যতক্ষণ লাগে না কেন সেই সময়টা তাকে প্রোভাইড করা হয় এবং সেটা একান্ত গোপনে। অবশ্যই আপনারা এই নাম্বারে কল করে নেবেন। ভিডিওটি যেখানেই দেখেন না কেন লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন এবং আমাদের যে পেজটি আছে সেটা ফলো করবেন। আচ্ছা, ভালোর দিকে আমি প্রথমেই বলবো, অলস ব্যক্তিরা গতিশীল হবেন। যে কোনো বিষয়ে নতুন উদ্যোগের দিকে আপনি উদ্যমশীল হবেন এবং যে বিষয়গুলো হয়তো একেবারে আটকে গেছে, মানে একদম চলছে না, একদম আটকে গেছে, একদম পজ সিচুয়েশন হয়ে গেছে, না নরণ চরণ আছে, সবকিছু থেমে গেছে, সেগুলোতে আবার গতি আসবে। সেটা হতে পারে আপনার ব্যবসা, আপনার মনে লুকিয়ে থাকা কোনো হতাশা বা এরকম কিছু যে মনে যে বিষয়টা নিয়ে আপনি ক্লান্ত হয়ে পড়েছে, হাল ছেড়ে দিয়েছেন, সেগুলোতে আবার হাল ধরার একটা প্রবণতা হরোস্কোপে আসবে, যেটা আপনাকে অনেকটা এই সময় দারুণভাবে এগিয়ে দেবে সামনের দিকে। এই সময় শনির অবস্থান দ্বিতীয় এবং তৃতীয়ের যে কানেকশন তৈরি হচ্ছে, দূরের আত্মীয় স্বজনদের সঙ্গে আবার দেখা সাক্ষাৎ, প্রতিস্থাপন বা তাদের সঙ্গে যোগাযোগ, এগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা ভীষণভাবে কিন্তু বাড়ছে। এবং আপনাদের দিক থেকে আমি এই সময় বলবো যে বিশেষ করে আপনারা এই সময় আইনানুগ কোনো কাজ, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশন, এই ধরনের কাজে হঠাৎ করে কিছু ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। শনির দৃষ্টিগুলো অবশ্যই একটু উল্টো ফল দেওয়ার জন্য কিছু জায়গায় অ্যাডভান্টেজ থাকবে, কারণ শনির দৃষ্টি এখানে আপনাদের রাশি বা লগ্নের পঞ্চম স্থানে পড়ছিল। প্রেম সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদিতে যারা প্রচুর সমস্যা ফেস করছিলেন, প্রচুর, বিশেষত লগ্ন সাপেক্ষে তো বটেই, রাশি সাপেক্ষেও কিছু ক্ষেত্রে যারা প্রচুর সমস্যা ফেস করছিলেন, তাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা ভালো হবে। তবে পুরনো প্রেম ফেরার যোগাযোগ ভীষণ মাত্রায় আছে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। শনি বক্রী থাকলে আপনি কিন্তু কিছু ভুল ব্যক্তির সঙ্গ এই সময় পেতে পারেন, যিনি হয়তো পরবর্তী ক্ষেত্রে আপনাকে ছেড়ে দিলেন। এটা কিন্তু শনি বক্রী থাকলে হতে পারে। যাদের বক্রী নেই তাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রটা ভালো এবং জেনারেল প্রেমের ক্ষেত্রে যোগাযোগ ভালো হবে। শনি বক্রী থাকলে সম্বন্ধ বিবাহে অযাচিত কারণে একটু যোগাযোগ পিছিয়ে যাবে, অন্যদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। শনি বক্রী থাকলে কিন্তু একরকম ফল হচ্ছে জন্মছকে, আর না থাকলে আর একরকম ফল হচ্ছে। এখানে সন্তান যোগে যাদের বাধা আসছিল সেটা কাটবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন এবং সন্তানের কেরিয়ার, ফিউচার, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। ভাই বোনের সঙ্গে আগে থেকে সম্পর্ক তিক্ততায় থাকলে সেটা ভালোর দিকে এগোবে। আর এরকম যদি থাকে যে আপনার সম্পর্কটা মোটামুটি ঠিকই আছে কিন্তু বার্থ চার্ট বা জন্মছকে শনি বক্রী আছে, তখন কোনো কিছু কারণে বা ছোটখাটো কারণে সামান্য বিবাদ অশান্তি হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। শনির দৃষ্টি অবশ্যই আপনাদের ভাগ্যস্থানে, তো ভাগ্যস্থানে লগ্নপতির দৃষ্টি ভালো, তবে বক্রী দৃষ্টি থাকার জন্য আপনার ধার্মিক চিন্তাধারা কিন্তু পরিবর্তন হবে। আপনি যে ধর্ম বিশ্বাস, যে বিশ্বাস নিয়ে আপনি দেখতেন, দৃষ্টিভঙ্গি যেটা আপনার ছিল জগৎ, সমাজ ইত্যাদির প্রতি, সেই দৃষ্টিভঙ্গি বদল হওয়ার একটা তীব্র সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবং এখানে অবশ্যই কিন্তু যাদের জন্মছকে শনি বক্রী আছে তারা কোনো ভণ্ড গুরু, ভণ্ড যোগী এদের পাল্লায় পড়তে পারেন, সেই বিষয়টা আপনাকে কিন্তু যাচাই করে বা পরখ করে এগোতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি ভালো, সাধনায় লাভ ফল ইত্যাদি পাবেন। বাচ্চাতে শনি বক্রী থাকলে কোনো ভর্তি বা অ্যাডমিশনের ক্ষেত্রে আপনি যেখানে অ্যাডমিশন নিচ্ছেন সবকিছু ঠিকঠাক আছে তো, বা যে ইনস্টিটিউটে ভর্তি হবেন সেখানে কোনো টাকা পয়সা দিয়ে দেওয়ার পর মনে হবে না তো যে ভুল খাতে টাকা দিলাম, এটা ভালো করে যাচাই করে নেবেন, অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। বক্রী শনির দৃষ্টি দ্বাদশে থাকার জন্য এখানে আমি বলবো লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হবে, তবে জেনারেল খরচ যাদের খুব বেড়ে গেছিলো সেটা কিন্তু কিছুটা কমের দিকে থাকবে। কিন্তু আমি এটা বলতে পারি, বক্রী শনির দৃষ্টি যেহেতু আছে দ্বাদশভাবে, বিদেশে ইনভেস্ট এবং দীর্ঘমেয়াদী ইনভেস্ট এই দুটোর ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। সামান্য ঘুমের ডিস্টারবেন্স একটু আধটু থাকবে, ঘুমের একটু ভুলচুক থাকবে। শনি বক্রী না থাকলে ভালো, কিন্তু শনি বক্রী থাকলে একটু গাইনি সমস্যা, হাতে কানের ব্যথা বেদনার সমস্যা, কানের সমস্যা ইত্যাদি সমস্যাগুলো কিছুটা থাকতে পারে। দেখুন, শনি আপনাদের লগ্নে, সর্বোপরি আমি অবশ্যই বলবো এই যে শনি বক্রী হয়ে গেল, আপনাকে তো শনির চেষ্টা বল বাড়িয়ে দিল, ফলে আপনি যে কোনো কাজে একদম প্রাণপণ সংগ্রাম করবেন, তো আপনার প্রপার রেস্ট হচ্ছে কিনা, শনি লগ্নপতি, আপনি হয়তো একটা কাজের ক্ষেত্রে এতটাই ইনভলভ হয়ে পড়ছেন, আপনার মেন্টালি স্ট্রেস বাড়ছে, তো মানসিক রেস্টটা হচ্ছে না বা শারীরিক রেস্টটা হচ্ছে না, এই জায়গাটা থাকবে। অবশ্যই এটা খেয়াল রাখবেন যে কার্য এবং আপনার বিশ্রাম এই দুটোর মধ্যে একটা সন্তুলন, বা পরিবারকে সময় দেওয়া, নিজেকে সময় দেওয়া, এগুলোর মধ্যে সন্তুলনটা হারিয়ে না যায়, সেটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এটা বক্রী থাকার একটা বিষয়। আর বক্রী থাকার জন্য লগ্ন বা রাশির অধিপতি বড় কাজে হাত দেওয়ার আগে, বড় কাজ যে হবে না তা আমি বলছি না, কিন্তু বড় কাজে হাত দেওয়ার আগে ডিসিশন ভুল হওয়ার একটু সম্ভাবনা রয়ে যায়। শনি যেহেতু বক্রী হয়ে আছে, ভালো করে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন, বিশেষত দশা অন্তর্দশা এগুলো কিন্তু দেখে নেবেন। অনেকে কি হয়, শনির দশা মানে বেশিরভাগ মানুষেরই কিছুটা চাপের যায়, তো শনির দশায় যেহেতু শনি বক্রী হয়ে গেল, তো এক্ষেত্রে কি হবে, শনির দশা যদি আপনার খারাপ যায় সেখানে কিছুটা ভালো ফল পাবেন। আর যাদের ভালো যাচ্ছিল একটু হলেও সেই ফলটা কিন্তু আঁকামাকা হবে, কিন্তু যাদের খারাপ যাচ্ছিল একটু হলেও ছাড়ছুট পাবেন। তো আরো জানতে আপনারা অবশ্যই অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। এন্ড স্ক্রিনে ফুটেটি চাই দেখুন, 4টে ইম্পর্টেন্ট ভিডিও, যেটা যার দেখা হয়নি দেখে নিন। আমরা কিন্তু ফিরছি একটু পরেই, আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে নিন। নমস্কার।